চারিদিকে শুনশান নীরবতা, ডানে বাঁয়ে সারি সারি চা বাগান, পাখি আর অজানা পোকামাকড়ের নানা শব্দে ৪ কিলোমিটার আঁকাবাঁকা পথের শেষটায় সবুজে ঘেরা ঘন বনের নাম খাদিমনগর জাতীয় উদ্যান। ২০০৬ সালে খাদিমনগর সংরক্ষিত বনাঞ্চলকে জাতীয় উদ্যানের আওতাভুক্ত করার পর থেকে পর্যটক বান্ধব পরিবেশ সৃষ্টিতে মনোনিবেশ করে বন বিভাগ। নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে। এসে ভালো লাগতেছে, ছোট বোনদেরকে নিয়ে আসছি নতুন জায়গা হিসেবে দেখার জন্য। বনের মধ্যে আমরা অনেক পাখি প্রকৃতি দৃশ্য খুব সুন্দর লাগে দেখতে আমাদের, তো আমরা অনেক দূর থেকে ওই জায়গায় আসলাম দেখতে। উদ্যানের পথ সহ অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার কথা জানালেন উদ্যানে বেড়াতে আসা পর্যটকরা। উপভোগটা খুব মজার হয়। এখন গাড়ি আইতাম তাহলে এই উপভোগ করতাম ভালো না, সাইকেলে রাইড করার কারণে খুব একটা ভালো লাগতেছে। আসতে অনেক কষ্ট হয়েছে, তারপর আশা করি এখানে আসার পর আমাদের যে উপভোগ করতে পারবো যে প্লেসটা। রাস্তাটা একটু খারাপ, যার কারণে অনেক কষ্ট হয়েছে আসতে। রাস্তা যদি ভালো হতো তাহলে একটু ভালোভাবে আসতে পারতাম আর কি। জীববৈচিত্র্যের প্রায় শতভাগ সমৃদ্ধ এই উদ্যান পর্যটকদের আকৃষ্ট করতে বন বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আমাদের পরিকল্পনা আছে, সামনে আমাদের একটা বৃহৎ প্রকল্প আসছে, সুফল প্রকল্প, সারা দেশে এটা হবে। এটার মাধ্যমে আমরা এটার আরও উন্নয়ন ঘটাবো। তবে অবশ্যই সেই উন্নয়নটা বা পর্যটন সুবিধা হবে ইকো ফ্রেন্ডলি। ট্রেইলে ট্রেকিং, বিভিন্ন ধরনের রাইড সহ রোমাঞ্চকর অনুভূতির স্পর্শ পেতে সিলেট শহর থেকে ১৪ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এখানে রয়েছে থাকার সুব্যবস্থাও। ৬৮০ হেক্টরের এই উদ্যানে প্রকৃতির সকল সৌন্দর্য থরে থরে সাজানো রয়েছে। অবকাঠামো উন্নয়ন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো গেলে এই কেন্দ্রটি একসময় পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। খাদিমনগর জাতীয় উদ্যান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।